বাজান এভাবে আমি বিক্রি করবো না, আমি রমজান মাসে আমি নিজে ন্যায্য দামে বিক্রি করবো। আরে চুপ কর, তোর বাপ হচ্ছে কৃষক আর তুই হচ্ছে কৃষকের বাচ্চা, মূর্খর বাচ্চা মূর্খ। তুই এই ভালো জিনিসের মজাটা বুঝবি না, তুই যদি বুঝতি তাহলে তুই হতি আমার মতো কোটিপতি, বুঝছিস? বাজান এবছর সবজিগুলা যে সুন্দর হয়েছে, আল্লাহ মাফালি সামনে রমজান মাস আছে, রোজার আগে মনে হয় ফসল ভালো হবো, ভালো ফলন পাবো। বাজান হ্যাঁ, এবার তো আমি নিয়ত করছি রমজান মাসে সবজির দাম বাড়াবো না না। আমরা কোনো দাম বাড়াবো না। বাজান টিয়া দাও, স্কুলে যাবো। কে রে, আমার বড় বলা কলেজে পড়ে টেহা নাগে না, তোর এত দৈনিক টেহা নাগে কিসের? তোর স্কুলে যাতে প্রতিদিনই টাকা নাগা। স্কুলে যাওয়ার জন্য যে একটা সাইকেল কিনে দিবার কই, এটা তো দাও না। আর স্কুলে যাওয়াতে 15 টাকা ভাড়া লাগে যাওয়া আসা, এ ভাড়া আমি কনে পাবো? শোন, সাইকেল কিনবার চাস, স্কুলে আগে আমরাও গেছি, ওই স্কুলে গেছি আমরা, গাড়ি ভাড়া লাগে নাই, হেঁটে গেছি আমরা। তোমার ওই আগের যুগের কথা বাদ দাও। আরে বাজান টিয়া দাও, স্কুলে যাবো। এই টেহা নি, এই যে। কি দিলে? 10 টাকা, যা আসা গাড়ি ভাড়া তো 15 টাকা। দাও আর 5 টাকা দাও। পড়াশোনা করিস, খালি যাওয়া আসা জানি করিস না। যা আসার গাড়ি ভাড়া টিয়া দিলা, খোদাই খামে এটা দিলা না। আরে যা, এই যে কাম, আমি কলেজ বাদ দিয়ে এখানে কাজ করতেছি বাজানের হাতে, কাজ কর তালি। আচ্ছা থাকো, গেলাম। যা বাজান পড়াশোনা করিস। বাজান, হ্যাঁ বাজান, এবার কিন্তু শশা ক্ষেত সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কিন্তু সার কল এই চাচা, এদিকে আসেন, শোনেন। কি হয়েছে বাজান? এই ক্ষেত কার? বাজান আমার এই লাউ ক্ষেত, টমেটোর ক্ষেত, মরিচের টাল, শস্যের ক্ষেত সব আমার। মুরব্বি, এখানে যতটুকু ক্ষেত দেখলাম সব ক্ষেত কি আপনার? হ্যাঁ বাজান, সব ক্ষেত আমার। তো চাচা ভালোই হলো, সব ক্ষেত যেহেতু আপনার, রমজান মাসে তো এই ফসল উঠবো, তা আমি এই ফসল আপনার তান কিনে নেবো। কত টাকা দিতে হবে তাই বলেন? বাজান এভাবে আমি বিক্রি করবো না, আমি রমজান মাসে আমি নিজে ন্যায্য দামে বিক্রি করবো। মুরব্বি, আপনার ফসল কিন্তু আমরা ভালো দাম দিয়ে নেবো, আপনার কিন্তু লাভ হবে। না বাবা, অত লাভের দরকার নাই, আমরা হলো কৃষক মানুষ। হ্যাট! কৃষকের বাচ্চা কৃষক, মূর্খর বাচ্চা মূর্খ, এই জন্যই তোদের সারা জীবনে কোনো উন্নতি নাই, জানোস? স্টপ! কি বললেন আপনি? কৃষকের বাচ্চা কৃষক, মূর্খর বাচ্চা মূর্খ মানে কি? আরে কৃষকরা কি মানুষ না? একটা কৃষক কি করে জানেন? একটা কৃষক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাঠে ফলায় সোনার ফসল, আর এই ফসল আপনারা কৃষককে কিছু টাকা লোভ দেখে কিনে নিয়ে সিন্ডিকেট করে গুদামজাত করে রাখবেন, আর রমজান মাসে বেশি টাকা বিক্রি করে আরো কোটিপতি হবেন। বাহ, কি সুন্দর প্ল্যানিং আপনাদের। আরে একটা কৃষক যদি কষ্ট করে এই সোনার ফসল না ফলায়, তাহলে আপনার খাদ্যর যোগান কোথা থেকে আসবে? আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিক ব্যবস্থা করে থাকেন, কিন্তু ওই আল্লাহ তাআলা কিন্তু রিজিক কৃষকের মাধ্যমে দিয়ে থাকেন। এই দেশের সমস্ত কৃষক যদি কৃষিকাজ না করে, তাহলে আপনার খাদ্যের যোগান কোথায় থেকে আসবে? আপনার শিল্প কারখানা, অবকাঠামো, এগুলো শুধু দেশের অবকাঠামোর উন্নয়ন করতে পারবে, কিন্তু ওই শিল্প কারখানায় যারা কাজ করবে তাদের খাদ্যের যোগান কিন্তু শিল্প কারখানা দিতে পারবে না। খাদ্যের যোগান দিয়ে থাকে কৃষক। কৃষককে সম্মান দিয়ে কথা বলুন। আমার বাবা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এই মাঠে ফসল ফলাইছে, শুধুমাত্র তাদের জন্য এই ফসলটা ফলাইছে যারা বাবার সন্তানের মতোই, কেউ বাবার ভাই। আর এই ফসল আপনারা এখন বাবাকে লোভ দেখে কিনে নিয়ে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করবেন। বাবা এরকম লোভী নয়। আরে চুপ কর, তোর বাপ হচ্ছে কৃষক আর তুই হচ্ছে কৃষকের বাচ্চা, মূর্খর বাচ্চা মূর্খ। তুই এই ভালো জিনিসের মজাটা বুঝবি না, তুই যদি বুঝতি তাহলে তুই হতি আমার মতো কোটিপতি, বুঝছিস? আরে চুপ করেন, কি বললেন আপনি? আমি মূর্খ? আরে আমি তো আপনার মতো অমানুষ নই, আপনি তো শিক্ষিত নামের অমানুষ। শুধু শিক্ষিত হলেই মানুষ হয় না, মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। আর আপনার থেকে অনেক বড় ডিগ্রি আমারও আছে। কৃষক বলে যে পড়াশোনা করি নাই তা না, কিন্তু আমি কৃষিকাজকে সম্মান করি। আর আমার বাবা যে কৃষক, এজন্য আমি নিজেকে ছোট মনে করি না, আমি গর্ববোধ করি আমার বাবাকে নিয়ে। আর আমাদের অত আপনার মতো কোটিপতি হওয়ার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই নাই। আমরা সাধারণ জীবনযাপন করি। আমরা জমিতে যে ফসল ফলাবো আমরা ন্যায্য দামে আমাদের ভাই ব্রাদারের কাছে বিক্রি করব। আপনাদের মতো সিন্ডিকেট ব্যবসায়ীর কাছে আমাদের ফসল আমরা বিক্রি করব না। আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ বাজান, তুই ঠিকই করছু, এরা মানুষের মর্ম বোঝে না। বাজান চল, চলো চলো, বাচ্চা নিলে কাকড়া অভাব নাই, চলো। দাঁড়াও। এ চাচা, কি হয়েছে বাজান? আমি তো বলছি যে বিক্রি করবো না। আরে চাচা, আমার কথার আগে শোনেন। আসলে আপনার ছেলে যেভাবে কথাগুলো বললো, আমার অন্তরে খুবই একটা হিট লেগে গেছে। তো আমি ভাবতেছি যে আমি এই ধরনের ব্যবসা আর করবো না। আমি ব্যবসা এটাই করবো, কিন্তু ন্যায্য দামে সীমিত লাভে বিক্রি করবো। আচ্ছা বাজান, তোমরা যে কৃষকের মর্যাদাটা বুঝছাও, এতে আমি খুশি হয়েছি বাজান।
ঠিক আছে চাচা, যেহেতু আপনারাই ফসল বিক্রি করবেন না, নিজেরাই বিক্রি করবেন, তাহলে আমার অন্য জায়গায় কিনতে হবে, আমি তাহলে যাই। হ্যাঁ বাজান, আমি খুশি হয়েছি।